বন্ধুরা, গ্রামের বাড়ি আমরা কিন্তু সবাই অনেক পছন্দ করি, খুব ভালোবাসি গ্রামের মাটি, গ্রামের বাতাস। তো গ্রাম যেখানে হোক না কেন, যার যেখানে গ্রামের বাড়ি হোক, গ্রাম কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো দেখো, আজকে আমরা চলে আসলাম গ্রামের বাড়ি। তো আমরা যার বাড়িতে এসেছি সেটা হচ্ছে আরাবির ছোট নানু, মানে আমার খালা। তো হঠাৎ করে চলে আসা, কোনো প্রোগ্রাম ছিল না আগে থেকে। তো আমরা এসেছি একটা কাজে, একদিনের জন্য এসেছি। দেখো, সূর্য ডুবে ডুবে আসছে, সন্ধ্যা। তো এই সময় রোদটা কিন্তু তেমন একটা গরম লাগে না, মিষ্টি রোদ। তো এই যে রাস্তা দিয়ে হাঁটছি আর গ্রামটাকে দেখছি, আশেপাশে কত গাছগাছালি, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। দেখো বন্ধুরা, গ্রাম বলতেই সুন্দর, গ্রাম কে না ভালোবাসে। আমরা কিন্তু সবাই গ্রাম অনেক ভালোবাসি। তো আমরা তো থাকি ঢাকায়, তাই গ্রামের আলো বাতাস আমরা মিস করে থাকি। তো খালার বাড়ি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বোনের বাড়িতে চলে যাচ্ছি। তো অটোতে উঠে একটু ভিডিও করলাম। দুই পাশে গাছগাছালি ছিল অনেক, আর জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল, তাই একটু ভিডিও করছিলাম। আর আরাবির অনেক গরম লাগছে, তাই আরাবি গেঞ্জিটা খুলে ফেলেছে আর হাতে একটা গাছের ডাল নিয়ে দুষ্টুমি করছে। তো খুব ভালো লাগছিল। অটোটা যতক্ষণ চলছে ততক্ষণই বাতাস লাগে, থেমে গেলে গরম, প্রচুর গরম। আর কি রোদ দেখো বন্ধুরা। তারপর গ্রামের বাড়ি, শান্তি আর শান্তি। এইদিকে দেখো কত সুন্দর ক্ষেত। গরমে দেখো ওদের সবার কি অবস্থা। ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে হলো। ছোটোবেলায় যখন আমরা গ্রামে যেতাম তখন এরকম গাছের ডালে উঠে আমরাও বসে থাকতাম। তো এখন আবার ঢাকায় যাওয়ার জন্য রওনা করলাম। তো আরাবি বাবার জন্য আমরা চলে যাচ্ছি, না হলে আর কয়েকটা দিন থাকতাম। আরাবি থাকতে চাইছিল অনেক, আরাবি যেতে চাইছে না। তো আরাবির বাবা আমাদের রেখেও যাবে না, তাই আর চলে যাচ্ছি, আর কিছু করার নেই। তো আরবিকে বলছি, আরবি আমরা আবার পরে আসবো। তাই আরবির মনটা অনেক খারাপ হয়ে গেছে। আর অনেক গরম ছিল। দেখো বন্ধুরা, গাছের পাতাও নড়ছে না, একটু বাতাসও নেই। এই গরমে কি আর বেড়াতে ভালো লাগে? কিন্তু গ্রাম বলে কথা।